الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तौहीद की अमानत सीनों में हमारे आसान नहीं है मिटाना नाम व निशान हमारा बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আমার এনটিভির তাফসিরুল কোরআন অনুষ্ঠানের তথা গ্রেট ব্রিটেন ইউরোপের যে সকল ভাই বোনেরা টিভি সেটের সামনে বসে তাফসিরুল কোরআন অনুষ্ঠানটি আপনারা দেখতেছেন, আপনাদের সকলকে আমি মাওলানা সৈয়দ শামসুজ্জামান এনটিভি তাফসিরুল কোরআন অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের নিয়মিত তাফসির শুরু করছি। গেল পর্বে আমি আপনাদের সামনে মুহররম সম্পর্কে, মুহররমের ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। সাথে সাথে আল্লাহ রসুলকে যারা মক্কার জমিনে অতিষ্ঠ করেছিল, নির্মম অত্যাচার, এহেন কোনো অত্যাচার নেই যা রাসূলের উপর করে নাই। আবু জেহেল রাসূল সেজদায় গেলে উটের পোষা নারী বুড়ি রাসূলের মাথায় এনে রেখে দিত, রাস্তায় হাঁটলে গলায় গিলাফ লাগায় রাস্তায় টান দিয়ে ফেলে দিত। আপনারা জানেন তাইফে আল্লাহ রসুলের উপর এত অত্যাচার করা হয়েছিল। একদিন হজরতে হাফসা গোসল করাচ্ছিলেন, তো ছোটো ছোটো কিছু কালো দাগ দেখলেন। আল্লাহর হাবিবকে জানতে চাইলেন এই দাগগুলো কোত্থেকে আসলো। পিয়ারে রসুল জবাব দিলেন, হাফসা, আমি যখন তাইফ গিয়েছিলাম দিনের দাওয়াত নিয়ে, তাইফের মানুষেরা 2 মাস অবস্থান করেছিলেন তাইফে, যে বৃষ্টির মতো যে পাথর মেরেছিল সেই দাগগুলি আমার শরীরে আজও রয়ে গেছে। তো এত অত্যাচার, মক্কার মানুষদের অত্যাচারে যখন অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন, তো রাসূলকেও সান্ত্বনা দেওয়ার জন্য যে এই কাফির কুফফারেরা সকল নবীদের সঙ্গে এরকম আচরণ করেছে, যারাই একত্ববাদের দাওয়াত, ইলাহের দাওয়াত, তাওহীদের দাওয়াত নিয়ে আসবে, আল্লাহর মিশন জমিনে বাস্তবায়ন করতে চাইবে, তাদের প্রতি অত্যাচারের স্টিম রোলার
পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে আজও পর্যন্ত এটা বর্তমান রয়েছে। আর এর মাধ্যমে আল্লাহ পাক তার মুমিন বান্দাদের মর্যাদাকে জান্নাত পর্যন্ত আল্লাহ পাক সুউচ্চতায় পৌঁছে দেবেন, এটাই আল্লাহর উদ্দেশ্য। আর তা যদি না হতো, এই 10ই মুহররম আল্লাহ রসুলের সবচাইতে প্রিয় এবং তিনার মেয়ে জান্নাতের সরদারিনী ফাতিমা সৈয়দাতুন নিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা নয়নের মণি ইমাম হুসাইনকে যে নির্মমভাবে শহীদ করেছে কারবালা নামক প্রান্তরে, আল্লাহ যদি চাইতেন তাহলে তো নিমিষেই এদেরকে শেষ করে দিতে পারতেন। কিন্তু আমরা জানি এই পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন পার্মানেন্ট নয়, ক্ষণস্থায়ী। এটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একটা টাইম বিং, একটা মুসাফিরখানা, একটা নির্দিষ্ট লিমিটেড টাইমের জন্য। তাই হুসাইনের শাহাদতের মাধ্যমে ইমাম হুসাইনের মর্যাদা কিয়ামত পর্যন্ত যেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে অনুসরণ করতে পারে, যে সত্যের জন্য আল্লাহ রসুলের দৌহিত্র শাহাদত বরণ করেছেন, মিথ্যার সাথে আপোষ করেন নাই, ইয়েজিদের কাছে বশ্যতা স্বীকার করেন নাই। ইমাম হুসাইনকে যেন প্রত্যেক ইমানদার তাদের ইমানের এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারে মৃত্যু পর্যন্ত, শহীদ হওয়া পর্যন্ত। তাই ইমাম হুসাইন বাতিলের সামনে মাথা নত করেন নাই। আমাদের জন্য তিনি অহংকার, আমাদের জন্য তিনি গর্ব, আমাদের জন্য তিনি এক আলোক বর্তিকা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মৃত্যু তো হবেই, মৃত্যু তো আসবেই। আপনি ঘরে বসে থাকুন, আকাশে থাকুন, পাতালে থাকুন, আপনি দুর্গে থাকুন, যেখানেই থাকুন, মৃত্যু নির্দিষ্ট সময় নিয়ে যাবে। আল্লাহ স্পষ্ট করে কোরআনের মধ্যে ঘোষণা করছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেথায় থাকো না কেন, সীসা ডালা লোহার দুর্গের ভিতরে যদি তুমি অবস্থান করো, সেখান থেকেও আজরাইল তোমার প্রাণ সংহার করবে। ওয়ালা তামুতুন্না কিতাবা ওয়া মুআজ্জালান, কোনো মানুষ মারা যাবে না আল্লাহর হুকুমের নির্দিষ্ট সময়, লিখিত সময় ব্যতীত। ফিউ সেকেন্ড এদিকে হবে না, ওদিকে হবে না। সূরা মুনাফিকুনের শেষ দিকে আল্লাহ পাক বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে পৃথিবীর মানুষ, আমি যখন তোমাদের সামনে মালাকুল মউত পাঠায়া দেব, এক সেকেন্ডের, এক মুহূর্তের সময় তোমাদেরকে দেওয়া হবে না। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমাকে যে জীবন দেওয়া হয়েছিল, তোমার জীবনে তুমি কি আমল করেছো আল্লাহ ভালো করে জানেন। এই জন্য শায়ের বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার জন্য এমন সুন্দর একটা জীবন তুমি গঠন করো, মৃত্যুর সময় হাবিবে নাজ্জারের মতো তুমি যেন জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হও, আসিয়ার মতো জান্নাত দেখতে দেখতে বিদায় হও। পৃথিবীর মানুষ যেন তোমার জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। আমরা চাইলেই তো পারি, ওয়াই নট? কেন পারি না, কেন পারবো না? আমি কি মুসলমান নই? আমি কি আল্লাহকে বিশ্বাস করি না? আমি কি রাসূলের উম্মত নই? আমার ঈমান কি তাওহীদে বিশ্বাসী নয়? কেন আমি পারবো না? কথা হলো, আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে বের হতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন সূরা কাফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আমানু বলে তো মুসলমানদেরকেই বলছেন, হে মুসলমানেরা, পরিপূর্ণভাবে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের প্রৈরবী, শয়তানকে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইনশাআল্লাহ ছোট্ট একটা বিরতি থেকে এসে এই আয়াতের তর্জমা করে আমরা মূল বিষয়ের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আপনারা এনটিভি তাফসিরুল কোরআনের সাথেই থাকুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো প্রিয় ভাই এবং বোনেরা, আমি আয়াত যে তিলাওয়াত করছিলাম, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক মুসলমানদেরকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে তুমি ভয়ের মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি সত্যিকারের মুমিন না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। আর মৃত্যু সম্পর্কে আমরা জানি, আল্লাহ যখন মালাকুল মউত পাঠায়া দেবেন, 1 সেকেন্ডের সময় কাউকে দেওয়া হবে না। আমরা তো সবাই জানি সে কথা। আর এই যে আল্লাহ পাক সূরা কাহফের মধ্যে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কিছু শয়তানি, কিছু মুসলমানি, কিছু ইমানদারি, কিছু বেঈমানি, এটা যেন তোমার মধ্যে থাকে না। ইয়াজিদ কি মুসলমান ছিল না? মুসলমানের সন্তান ছিল না? মুসলমান না হলে তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে দায়িত্বই দিতেন না। কিন্তু তারপরে ইয়াজিদ কামটা কি করলো? সে একটা কাফেরের কাজ করেছে, যে আল্লাহর হাবিবের আহলে বাইতের সঙ্গে সে গাদ্দারি করেছে। বেশি দিন টিকতেও পারে নাই, শেষ। আর আল্লাহ পাক জানেন মানে আল্লাহ তো সব বানাইছেন, আল্লাহ জানবেন না কেন যে সব কিছু টেম্পোরারি, নট পার্মানেন্ট। বাদশাহিয়ত কোথায় সিকান্দার জুলকারনাইন, কোথায় আপনার বড় বড় রাজা বাদশাহ, এই 800 বছর পর্যন্ত মুঘল সাম্রাজ্যের আপনার বড় বাদশাহ বাবর, বাদশাহ হুমায়ুন, বাদশাহ আওরঙ্গজেব, বাদশাহ আকবর, আপনার 50 বছর আকবর রাজত্ব করেছে। কি শাহানশাহী জিন্দেগি ছিল, এই বিশাল এই সাম্রাজ্যের মালিক ছিল। আজকে কোথায়? তারপরে আমাদের দেশেও তো আমরা কত বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে জানি, আজকে কোথায়? আপনারাও জানেন, আপনাদের এলাকারও অনেক সন্ত্রাসীকে জানেন, অনেক জালিমকে জানেন, অনেক মন্ত্রী, অনেক এমপি যারা মানুষের উপর জুলুম করেছে, অনেক প্রশাসক যারা অন্যায় অবিচার করেছে, কিন্তু সমান হয়ে গেছে। আমিও অনেককে জানি। তো দুইটা লাইন আছে। একটা হলো আপনি রাইজ করে চুরি ডাকাতের দিকে, শয়তানের দিকে, আরেকজন রাইজ করবে আল্লাহর পথে গিয়ে। তো দুই দল তো সমান হতে পারে না। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন আল্লাহর দ্বীনের জন্য। ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন আল্লাহর দ্বীনের জন্য। তিনি সকল ইমানদারের ইমানের স্পিরিট হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হবেনই না কেন? তিনি যে আল্লাহ রসুলের দৌহিত্র, তিনি যে আসাদুল্লাহিল গালিব, কাফেরদের ত্রাস, হযরত আলী করমুল্লাহ ওয়াজহুর সন্তান, তিনি হবেন না কেন? তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করেন নাই। তিনি শাহাদতের মর্যাদাকেই বেছে নিয়েছেন, আর তাই শহীদ হয়েছেন। এই শহীদের সঙ্গে যখন খারাপ আচরণ করছিল, আল্লাহ তো সব দেখেন। কিন্তু আমি বলছিলাম না যে একটা লিমিটেড টাইম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে তো বলেই দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান, সব লয় হয়ে যাবে, ডেস্ট্রয় হয়ে যাবে, কাহারও রাজত্ব চিরদিন টিকে থাকবে না। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার পরওয়ারদিগারের সত্তা ছাড়া, আল্লাহর সত্তা ছাড়া আর কোনো কিছুই থাকবে না। সব কিছু শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তো জানেনই, ভালো কাজ করলেও শেষ হইবা, নেকির কাজ করলেও তুমি যাইবা। তো তোমার ইচ্ছে, ইওর অথরিটি, যেমন সূরা দহরে আল্লাহ পাক বলছেন হালাতা আলাল ইনসান, হে পৃথিবীর মানুষ, স্মরণ করো তোমার জীবনের সেই সময়, হিন মিনাদ দাহরে, এমন একটা কাল তুমি অতীত করেছো, লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, তুমি কোনো উল্লেখযোগ্য বস্তু ছিলে না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, আমি মানুষকে সৃষ্টি করেছি নারী পুরুষের মিলিত 2 ফোঁটা পানি থেকে।
পুরুষের পিঠের মাঝখান থেকে আসে, আর নারীর আপনার পানিটা আসে বুকের মাঝখান থেকে। এই দুই পানিকে একত্রিত করে আমি আল্লাহ তোমাকে 2 ফোঁটা পানি দিয়ে, যে পানি বের হওয়ার পরে মানুষের উপর গোসল ফরজ হয়ে যায়, এরকম একটা পানি থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি। ফাজআলনাহু সামিয়াম বাসীরা, তারপরে শ্রবণ শক্তি, গ্রহণ শক্তি তোমাকে দান করেছি। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তারপরে তোমার সামনে 2টা রাস্তা আমি টুয়াইস ওয়ে আমি তোমার জন্য দিয়েছি। এজ ইউ লাইক, ইফ ইউ ওয়ান্ট, তুমি আল্লাহকে পেতে চাও, আল্লাহর দ্বীনের পথে তোমার জীবন পরিচালনা করতে পারো। এজ ইউ লাইক, তুমি যদি চাও তোমার জীবনের জন্য তুমি তাগুতের পথ, শয়তানের পথ, ডেভেলের পথ তুমি অনুসরণ করতে পারো। তুমি জাহান্নামের দিকে, জাহান্নামা খালিদিনা ফিহা, অনাদি অনন্তকাল পর্যন্ত কাফেরেরা জাহান্নামে থাকবে, তুমি তাদের সাথী হতে পারো, তাদের বন্ধু হতে পারো, তোমার ইচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একদল বান্দাকে জান্নাতের জন্য সিলেক্ট করেছেন, আর একদল মানুষ তার গাদ্দারির জন্য সে জাহান্নামে যাবে। এর জন্য আল্লাহ দায়ী নন এবং আল্লাহর সৃষ্টি জগতের কেউ তাদের জন্য দায়ী নয়। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইবনে জিয়াদ যে ব্যবহার করেছিল এবং তার সঙ্গে যতগুলো ছিল, আল্লাহ পাক দুনিয়াতেই তাদেরকে বেইজ্জত করে শাস্তি দিয়ে আল্লাহ পাক দুনিয়া থেকে উঠাইয়া নিয়েছেন। আপনারা জানেন না, যারা উপমহাদেশ স্বাধীনতার সময় গাদ্দারি করেছিল নবাব সিরাজের সাথে, তারপরে তাদের মৃত্যু, ঘসেটি বেগমের মৃত্যু কেমন হয়েছে, সিরাজের আপনার মীর জাফর আলী খানের মৃত্যু কেমন হয়েছে, আপনার এই সবগুলি আপনার এই কেমন মৃত্যু হয়েছে। তো যুগে যুগে এটা ইতিহাস থেকে যায়, যারাই আপনার গাদ্দারি করে আপনার তাদের মৃত্যুটা এরকমই হয়। যারা মার্ডার করে, যা মনে করেন তারা কি সারা জীবন বাদশাহী করে, তাদেরকেও আরেকটা জালেম তাদেরকে মেরে ফেলে, তাদের উপরে এরকমটাই হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল জালাল ওয়াল কারীম কোরআনুল কারীমে তার প্রিয় হাবিব, তার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা যখন তার প্রিয় রাসূলের প্রতি অন্যায়, অবিচার, অত্যাচার করছিল, তিনি অতিষ্ঠ হয়ে গেছিলেন। আল্লাহ পাক তার রাসূলকে জিবরিলের মাধ্যমে যে কোরআন পাঠালেন, বললেন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, তাদের কাছে আপনি আসহাবে কারিয়ার ঘটনা বর্ণনা করুন, মক্কার কাফেরেরা যেন বুঝে, মক্কার মুশরিকেরা যেন জানে, তারা যেন অনুভব করতে পারে। তাও তো শুনেছিল সেই ঘটনা। ঘটনাটা কি? ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, আসহাবে কারিয়ার ঘটনা বর্ণনা করুন। আসহাবে কারিয়ার ঘটনা কি? ইয জাআল মুরসালুন, যখন 2 জন দূত গেলেন, ইজারুসাল্লাহ, আমি এইটুকু তর্জমা করে গেছি আপনাদের সামনে। ইজারুসাল্লাহ ইলাইহিমুস নাইনি ফাকাজ্জাবুহুমা, যখন তারা দ্বীনের তাওহীদের দাওয়াত দিলেন, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করলো। ফাযাজনা বিসালিসিন, তৃতীয় একজন পাঠিয়ে দিলেন। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তারা গিয়ে বললেন আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট রাসূল হিসেবে আগমন করেছি। তারপরে তারা বলল ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আমরা তো তোমাদেরকে মানুষই দেখতেছি আমাদের মতো, তোমরা আবার কোত্থেকে আল্লাহর পক্ষ থেকে আসলা? ওয়ামা আনজালার রহমানু মিন শাইইন, আল্লাহ কিছুই নাজিল করেন নাই। আমি একটু পিছন থেকে টেনে আনতেছি কথাগুলো। ইনান্তুম ইল্লা তাকযিবুন, তোমরা মিথ্যে কথা বলতেছো। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, তারা বলল আমাদের আল্লাহ জানেন আমরা আল্লাহর পক্ষ থেকে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের কাছে আর কোনো দায়িত্ব নেই তোমাদের কাছে পৌঁছে দেওয়া ব্যতীত তাওহীদের দাওয়াত। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, তারা বলল আমরা তোমাদেরকে আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের জাতির জন্য, আমাদের গোষ্ঠীর জন্য, আমাদের সোসাইটির জন্য তোমাদেরকে অশুভ মনে করতেছি। যেরকম আজকে ইসলামিক দলগুলিকে আপনার দেশের নব্য আপনার যারা সংস্কৃতিওয়ালা লোকগুলি দাবিদার, তারা আমাদেরকে বলে ফান্ডামেন্টালিস্ট, আমাদেরকে ফান্ডামেন্টালিস্ট, তারা ধর্মান্ধ, তারপরে বলে আপনার ওরা মূর্খ, ওরা কিছু জানে না, এই মোল্লার গোষ্ঠী আপনার। কিন্তু আল্লাহ সুবহান, ওরা আমাদের সমাজের জন্য একটা বোঝা, ওরা আমাদের সমাজের জন্য একটা পঙ্কিলতা। জমিন যার মালিকানা চলবে তার, গুণকীর্তন চলবে তার। আল্লাহ পাক বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে যা আছে, জমিনে যা আছে, সমস্ত কিছুর সত্তাধিকারী, সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ। ওয়া হুয়া হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরজীবন্ত, নিত্য বিরাজমান। তো প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল জালাল ওয়াল কারীম এখানে আল্লাহ পাক বলতেছেন, তারা বলল ইন্না তাতায়্যারনা বিকুম, তোমাদেরকে আমরা
আমাদের জন্য দেশের জন্য অশুভ মনে করতেছি। লাইন লাম তান্তাহু, তোমরা যদি বিরত না হও এই দাওয়াত থেকে, একত্ববাদের তাওহীদের, লানারজুমান্নাকুম, তোমাদেরকে পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করব। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আমাদের কাছ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি পাবে। এতটুকু তর্জমা আমি করেছিলাম আপনাদের সামনে। ক্বালু তায়রুকুম মাআকুম, এই রাসূলগণ বললেন তোমাদের অশুভ তোমাদের সাথেই রয়েছে। আমরা ছোট্ট একটা বিরতিতে আবার যেতে হচ্ছে ইনশাআল্লাহ। আমরা ছোট্ট বিরতির পর আবার আপনাদের কাছে খুব মজার আলোচনা আপনারা শুনবেন, এনটিভির সাথেই থাকবেন। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। তো প্রিয় ভাই এবং বোনেরা, আমি তেলাওয়াত করছিলাম, তখন আপনার একটু আগে আমি এটা একটা এক্সপ্লেইন করে বলেছি কথাটা, যে হাবিবে নাজ্জার নামক লোকটি দৌড়ায় আসলো। ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, মাদিনা শব্দের অর্থ কিন্তু টাউন, শহর, শহরের প্রান্ত থেকে একটা লোক দৌড়ায় আসলো। ইয়াসা অর্থ দৌড়ায় আসা, তাড়াতাড়ি আসা, রাজুলুন অর্থ পুরুষ, একজন পুরুষ মানুষ। আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, শহরের প্রান্ত থেকে একটা লোক দৌড়ায় আসলো, এসে বলল কি, ইয়া কালা, কালার ফাইল কর্তা হলেন এই হাবিবে নাজ্জার, ইয়া কওমি, হে আমার জাতি, ইত্তাবিউল মুরসালিন, তোমরা এই রাসূলদের কথা শোনো। রাসূলরা যা বলতেছেন সত্য বলতেছেন, কারণ সে তো ইতিপূর্বে ঈমান আনয়ন করেছে। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তাদের কথা শুনবা না কেন, তাদের কথা শোনো। মান লা ইয়াসআলুকুম আজরান, যারা নসিহতের বিনিময়ে কোনো বিনিময় উজরত কামনা করে না। ওয়া হুম মুহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত। সুতরাং আজকে যারা 30-40-50 হাজার টাকা দিয়ে না দিলে আপনার ওয়াজে আসে না, এই হুজুরদের ওয়াজ এনে শোনা দরকার নাই। কারণ এখানে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ইত্তাবিউ, তাদের কথা শোনো, তাদেরকে ফলো করো। মাল্লা ইয়াসআলুকুম আজরান, নসিহতের বিনিময়ে যারা কোনো উজরত কামনা করে না। ওয়াহুম মুহতাদুন, নিজেরা হেদায়েত প্রাপ্ত। আয়াতের অর্থ বুঝে নিয়েন। তিনি যখন বললেন হাবিবে নাজ্জার যে রসুলদের কথা শোনো, তো মানুষ তো আপনার দেখেন না, সকালে যদি কেউ রসুন খায়, সারাদিন তার রসুনের যত আকনি পোলাও বিরিয়ানি পরে খাক, তার রসুনের ঢেকুরেই আসবে। আপনার যার মধ্যে যেটা রাবারকে টান দিয়ে যত লম্বাই করেন, ছেড়ে দিলে জায়গায় চলে যায়। তারপরে কয়লা এমন একটা জিনিস, এটা কয়লা, এটার ফিতরত এমনই, এটা যদি গরম থাকে হাত দিলে হাত পুড়ে যাবে। এই কয়লা যদি আপনি শুকায় ঠান্ডাও হয়ে যায়, হাত দিলে হাতে ময়লা লেগে যাবে। কাজেই কয়লার সংস্পর্শে যাওয়া যাবে না। এই জন্য কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে, ফিতরতের দিকে, নসলের দিকে ধাবিত হয়। এই জন্য বড় বড় মনীষীরা বলতেন যে 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 পরিবেশ থেকে গ্রো আপ হয়, তার কাছ থেকে তাই পাওয়া যাবে, এর বেশি কিছু আশা করা যাবে না। তাই হাবিবে নাজ্জার তো মুসলমান হয়ে গেছে, তার কথাবার্তাতেই দেখেন না, এখনো অনেক ইউনিভার্সিটির হলরুমে কোনো একটা ছেলে যদি একটা স্ট্যাটাস দেয়, আপনার বুয়েটে একটা ছেলেকে তো পিটাইতে পিটাইতে মেরেই ফেললো, একটা স্ট্যাটাসের কারণে, আপনার স্ট্যাটাসের কারণে মেরে ফেললো তাকে। তো আমি বলতে চাচ্ছি, কয় না তুই দল করিস, তোকে মেরে ফেললো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করছেন, যখন হাবিবে নাজ্জার তাদেরকে বলল যে ইত্তাবিউ, তাদের কথা শোনো, মাল্লা ইয়াসআলুকুম আজরান, যারা নসিহতের বিনিময়ে কোনো উজরত কামনা করে না। ওয়াহুম মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত। কই কিরে হাবিবে নাজ্জার, তোর কথা তো বড় সাংঘাতিক, হ্যাঁ, তোর কথা কেমন 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 লাগতেছে, তুই কি তাওহীদবাদী হয়ে গেলি, আমাদের ধর্ম ছেড়ে দিলি নাকি, তোর কেমন এমনটা হলো কেন? তখন হাবিবে নাজ্জার প্রথমে ঘুরায় একটু জবাব দিলেন, ওয়ামা লিয়া আলা আবুদুল্লাজি, ওই আল্লাহর ইবাদত করতে আমার সমস্যাটা কি? ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, যার কাছে আমার ফিরে যেতে হবে। তিনি এটুকু বলে থামেন নাই, আরো কিছু বললেন। তিনি বললেন, আল্লাহ পাক কোরআনে কোট করেছেন মক্কার মুশরিকদেরকে রাসূল শোনানোর জন্য, আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান, কি আমি কি তোমাদের সেই এই মূর্তিগুলিকে, তোমাদের হাতে বানানো দেবতাগুলিকে আমার উপাস্য হিসাবে গ্রহণ করে নেব?
আমার পূজনীয় হিসেবে গ্রহণ করে নিব? ইন ইউরিদনির রহমান, আমার রহমান আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান, ইন ইউরিদনির রহমান বিদুররিল্লাহ তুগনি আন্নি শাফাআতুম শাইয়্যাও ওয়ালা ইউনকিজুন। তোমাদের এই মূর্তিগুলো, তোমাদের এই ইলাহগুলো আমার কোনো ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। আমার আল্লাহ যদি কোনো আমার ক্ষতি করতে চান, এগুলো আমাদেরকে বাঁচাতেও পারবে না, তোমাদের এগুলো বাঁচাতেও পারবে না। এটা বলে তিনি স্পষ্ট করলেন তিনার ঈমান, ইন্নী ইযাল্লা ফি দালালিম মুবিন। ও আমার জাতি, আমি তোমাদেরকে প্রকাশ্য গুমরাহির মধ্যে, দলালতের মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে আমি হাবিবে নাজ্জার তোমাদেরকে দেখতে পাচ্ছি। তাহলে আমার জাতি তোমরা শোনো, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। ইন্নী নিশ্চয়ই আমি, আমানতু আমি ঈমান আনয়ন করেছি, বিরাব্বিকুম তাওহীদের উপর, আমার রবের উপর, আমার আল্লাহর প্রতি, ফাসমাউন আমার কথা শোনো। হাবিবে নাজ্জার শুধু এটুকু বললেন, আমার কথা শোনো। কি শুনবে তিনার কথা? হাবিবে নাজ্জারকে এমন ভাবে তারা বলছিল না আগে পাথর মারবে, এমন ভাবে পাথর মারা শুরু করলো, আপনার স্টোন তার উপর মারা শুরু করলো, থ্রু করা শুরু করলো, তার সমস্ত শরীরকে ক্ষত বিক্ষত করে দিল পাথর মেরে, মগজ টগজ সব বের করে দিল, এমন অবস্থা করে ফেলেছে। আর আল্লাহ কি বললেন? قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون। আর আল্লাহ বললেন, যেমন কর্ম তেমন ফল। আল্লাহর জন্য যদি কেউ স্যাক্রিফাইস করে, আল্লাহ কি তার জন্য স্যাক্রিফাইস করবেন না? তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে আয়াল হাইয়াতে, সুবহানাল্লাহ। ওরা মারলো, হাবিবে নাজ্জার মরলেন, কেমন মরা? শাহাদতের মউত। আর আল্লাহ কি করেছেন তার সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন, কিলা দুখুলিল জান্নাত, হাবিবে নাজ্জার তুই জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিলা দুখুলিল জান্নাত, আল্লাহর কথা। আল্লাহ বললেন কিলা দুখুলিল জান্নাত, হাবিবে নাজ্জার তুমি জান্নাতে চলে যাও। আর তাফসিরের মধ্যে লিখেছে আয়াল হাইয়াতে, কই তুমি জীবিত অবস্থায় তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, যদি মরা যায় এমন মৃত্যু, যে মৃত্যু সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু তোমরা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় গলা কেটে দেয়, গলাতে ফাঁসি নেয়, জীবন সংহার, জীবন শেষ করে দেয়, তাদেরকে মৃত্যু বলিও না। আল্লাহর রাস্তায় যারা শাহাদত বরণ করে, মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মোরা কইও না। আল্লাহ পাক নিষেধ করতেছেন, ওয়ালা তাকুলু বলিও না, লিমান ইউকতালু যে কতল হয়, ফি সাবিলিল্লাহি আমওয়াত মৃত্যুবরণ করে আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ তার সম্পর্কে ঘোষণা করছি, বালা হিয়াউন ওরা জিন্দা, ওরা জীবিত, ওয়ালা কিল্লা তাশউরুন তোমরা বুঝো না। অন্য আয়াতের মধ্যে এসেছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ পাক তাদেরকে রিজিক দিয়ে থাকেন কবরের মধ্যে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুনিয়ার সব ফল ফ্রুট, জান্নাতের ফ্রুটগুলি তাদের কবরে হাজির করে দেওয়া হয়। আল্লাহ বলেন, ও গোলাম তুই খা, ও বান্দি তুই খা, তুই আমার দ্বীনের জন্য শহীদ হয়ে এসেছিস, আমার জান্নাতের সব তোর জন্য অ্যাভেলেবল করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আর হাবিবে নাজ্জার কি বললেন? আল্লাহ যখন জান্নাত দেখায় দিলেন হাবিবে নাজ্জারকে, আল্লাহ পাক জান্নাত দেখে হাবিবে নাজ্জার অভিভূত হয়ে গেলেন। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আফসোস করে বলতে লাগলেন তার জাতির জন্য, আফসোস আমার জাতির জন্য, হায় আফসোস আমার জাতির জন্য। কালা, কালার ফাইল হলেন হাবিবে নাজ্জার, ইয়া লাইথা হায় আফসুস, হায় আফসুস কওমি আমার জাতির জন্য, আমার নেশনের জন্য, আমার কওমের জন্য। কওমি ইয়ালামুন তারা যদি জানতো, বিমা গাফারা লি রাব্বি আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ কি বলছেন শুনেন, এই ঘটনা ঘটানোর পরে আল্লাহ পাক কি বলছেন, ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বা'দিহি মিন জুনদিন মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বা'দিহি আমি আকাশ থেকে কোনো সৈন্য দল প্রেরণ করি না এই ঘটনা ঘটানোর পরে। ওই দেশের মানুষগুলো আমার
তাওহীদবাদী আমার ইমানদার মুসলমান হাবিবে নাজ্জারের প্রতি অত্যাচার করার পরে আমি আল্লাহ পাক সৈন্যদল প্রেরণ করি নাই। ওয়ামা কুন্না মুনজিলিন, পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান, শুধু আমার জিবরাইল একটা চিৎকার মেরে দিলেন, ফাইজাহুম খামিদুন, দেশের মানুষগুলো তৃণলতার মতো জমিনের মধ্যে মিশে গেল। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসুস আমার বান্দাদের জন্য, মা ইয়াতিহিম মিন রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার বান্দাগুলির জন্য আফসুস, আমার এমন কোন নবী, এমন কোন রাসূল দুনিয়াতে আসেন নাই আমার যেই রাসূলকে নিয়ে তাদের সময়কার জালেম মানুষগুলি ঠাট্টা বিদ্রুপ উপহাস করে নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারেস। সুতরাং আজকে যে আলেমদের সঙ্গেও আপনার গোটা পৃথিবীতে তাওহীদবাদীদের সঙ্গে যে ব্যবহার এমনটাই করা হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে এ কথাটাই বুঝাতে চেয়েছেন। আর তার রাসূলকে সান্ত্বনা দিলেন, হে রাসূল, আগের নবীর উম্মতেরাও, গাদ্দারেরাও তাদের নবীর সঙ্গে এমন ব্যবহার করেছে, সুতরাং আপনার সঙ্গেও করা এটা স্বাভাবিক। সকল নবীর সঙ্গেই তারা এই ব্যবহার করেছে। মা ইয়াতিহিম মিন রাসূলিন, আমার একজন রাসূলও আসেন নাই যে ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যে রাসূলকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে নাই। প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যদি আল্লাহ পাক জীবিত সুস্থ রাখেন, ইনশাআল্লাহ তাফসীরুল কোরআন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।